فأصحاب الميمنة ما أصحاب الميمنة. So those on the right hand, how fortunate. কিয়ামতের দিন যারা ডানপন্থী হবে কতই না ভাগ্যবান তারা. وأصحاب المشأمة ما أصحاب المشأمة. And so those on the left hand, how unfortunate. কিয়ামতের দিন যারা বামপন্থী হবে কতই না হতভাগা তারা. আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতীদের কথা সূরা মুদ্দাসসিরে উল্লেখ করেছেন. আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন. ফি জান্নাতিন, জান্নাতের মধ্যে যারা থাকবে তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? তখন জান্নাতীদের এই প্রশ্নের উত্তরে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়ার জীবনে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ রাকাত হলো 17 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, মোট 17 রাকাত ফরজ। বেতের সহ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা উল্লেখ করেছেন। 5 বার নামাজ আল্লাহ আমাদেরকে কেন দিলেন? আমরা তো খাই তো 2 বার 3 বার, এর বেশি তো আর খাইতে পারি না। দেহকে ঠিক রাখার জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন 2 বার, সকালে এবং বিকালে। পৃথিবীর কোনো প্রাণী, কোনো পাখি সন্ধ্যার পরে আর খায় না, এই জন্য তারা সুস্থ। আমরা মানুষেরাও যদি পাখিদের মতো চলতাম, আমরাও কোনোদিন আর অসুস্থ হইতাম না। তো আল্লাহ তাআলা আমাদের দেহটাকে ঠিক করার আর রাখার জন্য খাবারের ব্যবস্থা করেছেন 2 বার থেকে 3 বার। কিন্তু আত্মাটাকে, আমাদের দেহের আত্মাকে ঠিক করার জন্য আল্লাহ আত্মার খাবারের ব্যবস্থা করেছেন 5 বার, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। নামাজের সাথে খাবারের কি সম্পর্ক? তার কারণ হলো আমরা নামাজ পড়ি 5 বার, কিন্তু খাবার খাই 2 বার 3 বার। অনেক গরিব মানুষ মসজিদে নামাজ পড়তে আসে, তারা 2 বার 3 বারও খাবার খাইতে পারে না। অনেকে আছে সকালে খাবার খায়, পান্তা ভাত খায়, দুপুরে আর খেতে পারে না। অনেকে দুপুরে খায়, রাতে আর খেতে পারে না, ঠিক কিনা? তো এই গরিব মানুষেরা যখন নামাজ পড়তে আসবে, ধনীরাও নামাজ পড়তে আসবে। ধনীরা যেন ডানে বামে লক্ষ্য করে দেখে কার দেহটা দুর্বল, কার মুখের ঠোঁটটা শুকনা, কার চেহারাটা মলিন হয়ে আছে, যেন ধনীরা কি করে একটু লক্ষ্য করে। এই জন্য আল্লাহ নামাজের কথা বলার পর খাবারের কথা উল্লেখ করলেন। নামাজের সাথে খাবারের সম্পর্ক, যাতে করে ধনীরা গরিবদের প্রতি লক্ষ্য রাখে। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে বলবে, আমরা আজকে জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবত করতাম, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতাম, ইসলামের বিরুদ্ধে কথা বলতাম। যেমন বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টার, এই 2 পত্রিকার যারা পরিচালক, তারা বিগত 16 বছরে ভার্সিটির নির্দোষ ছেলেদেরকে জঙ্গি সাজিয়ে তারা জেলখানায় দীর্ঘদিন ধরে তারা ভরায় রাখছিল। ভালো মানুষদেরকে ধরে ধরে তারা জঙ্গি সাজিয়েছিল। এরা হলো ভারতের এজেন্ডা। এই ডেইলি স্টারে যারা চাকরি করে এরা নিঃসন্দেহে জাহান্নামী। কেননা মুসলমানদেরকে বিরুদ্ধে তারা তো কথা বলেই,
তদুপরি তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। সব সময় ইসলামটাকে তারা খাটো করে মানুষের সামনে তারা প্রচার করেছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এই ডেইলি স্টার এবং প্রথম আলোর যারা পরিচালক এবং তাদেরকে যারা সমর্থনকারী, তারা সকলে জাহান্নামের আগুনের মধ্যে পুড়বে। এমন ভাবে পুড়বে, এমন ভাবে তাদেরকে মারবে, তাদের পায়ের নিচে জ্বলবে আগুন, কিন্তু তাদের কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। কিয়ামত দিবসকে অস্বীকার করতাম কি পর্যন্ত? হাত্তা আতানাল ইয়াকিন। ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমরা নামাজ পড়তাম না, মৃত্যু পর্যন্ত আমরা সমালোচনা করতাম, মৃত্যু পর্যন্ত আমরা গরিবদেরকে সাহায্য করতাম না, খাবার খাওয়াতাম না। আমরা আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনকে, আল্লাহর বিধানকে আমরা সব সময় কিয়ামতের দিবসকে আমরা মিথ্যা মনে করেছিলাম। এই কারণে আজকে আমরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা হাক্কার মধ্যে, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, that day shall you be brought to judgment। কিয়ামতের দিন তোমাদের সমস্ত মানুষকে, সমস্ত মানুষের কর্মকে উপস্থিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, you will be hidden। সমস্ত কিছুকে আল্লাহ তাআলা সেদিন প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আলোচনা করতে গিয়ে অন্য জায়গায় বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ফরমানি করেছে, জন্ম থেকে বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর হুকুমের প্রতি তারা শৈথিল্য প্রদর্শন করে এবং ইসলাম ও কোরআনের শেয়ারকে যারা খাটো করে দেখে, তারা হলো জাহান্নামীদের একটা দল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন আর শেয়ারকে সম্মান করে, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কিন্তু ইসলামের কোরআনের মাহফিলকে, কোরআন শিক্ষাকে, মাদ্রাসার শিক্ষাকে তারা সবসময় খাটো করে, ছোট করে দেখে। এতগুলো কিন্ডারগার্টেন হয়, হাই স্কুল হয়, কলেজ ইউনিভার্সিটি হয়, কোনোদিন এদের মুখে বিরুদ্ধা এই স্কুল কলেজ কিন্ডারগার্টেনের বিরুদ্ধে কথা শোনা যায় না। যখন কেউ মাদ্রাসার কথা বলে, তখন কিছু মানুষেরা বলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজাচ্ছে। এরা আসলে আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। এমনভাবে মোহর মেরে দিয়েছেন, তালার চাবি দিয়ে যদি আপনি তালা না খুলেন, ওই তালা কখনো খুলবে না। আসল চাবি দিয়ে যদি তালা খুলেন, তাহলে তালা খুলবে। কিন্তু তালা যদি একবার জং ধরে যায়, অন্য চাবি দিয়ে তো খুলবেই না, তালার যেটা চাবি আছে সেটা দিয়েও ওই তালা খুলবে না। ঠিক কিনা? যারা সব সময় কোরআনের মজলিসকে, মাহফিলকে, ইসলামের শিক্ষাকে যারা ছোট করে দেখে, ছোট করে রাখে, তারা শয়তানের দোসর। শয়তান যেমন সৃষ্টিজীবের নিজামকে, ব্যবস্থাপনাকে পরিবর্তন করে দেয়, তারাও তেমন ইসলামের বড় নিদর্শনকে তারা ছোট করে মানুষের সামনে উপস্থাপন করে। তা কিভাবে? শয়তানের কাজ হলো ব্যবস্থাপনাকে উল্টায় দেওয়া। আল্লাহর কোরআন, এটা কার কোরআন বলেন? কার জ্ঞান? আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান সবার উপরে থাকবে। কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআনের জ্ঞানকে উপরে রাখি না, আল্লাহর কোরআনের জ্ঞানকে আমরা নিচু করে রাখি। তার প্রমাণ, বাচ্চাদেরকে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন পড়াই, তাও আবার শাব্দিক শব্দগত জ্ঞান দেই। আর কলেজ ইউনিভার্সিটির যেই শিক্ষা কবরে কোনো কাজে আসবে না,
আখেরাতে কাজে আসবে না, হাসরে কাজে আসবে না, পুলসিরাতে কাজে আসবে না, সেটাকে আমরা আমাদের বাচ্চাদের জন্য নির্ধারণ করেছি 12 ঘন্টা। স্কুলে পড়ে 8 ঘন্টা, প্রাইভেটে পড়ে 4 ঘন্টা। প্রাইভেটে আর স্কুলে পড়ালেখা শেষ, তখন সে ক্লান্ত যখন হয়ে যায়, ফজরে ঘুম থেকে উঠতে পারে না, তখন জোর করে তাকে মক্তবে পাঠায়। তাহলে শয়তান যেমন নিজামকে, ব্যবস্থাপনাকে উল্টাই দেয়, দুনিয়ার মানুষেরা আমরা এই কোরআনের শিক্ষাকে, কোরআনের মাহফিলকে, মজলিসকে আমরা উল্টাই দিয়েছি। আমাদের আগ্রহ থাকার কথা ছিল কোরআনের প্রতি, কিন্তু যখন মেলা লাগছিল তখন মানুষের ঢল, দলে দলে মানুষ এই মেলায় আসছিল, কিন্তু আজকে কোরআনের মাহফিলে আমরা কেউ আসি না। তার মানে আমরা আমাদের যেই সিস্টেম, আল্লাহর দেওয়া যে একটা ব্যবস্থাপনা ছিল, সেটাকে আমরা উল্টাই দিয়েছি। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, so those on the left hand how unfortunate। কিয়ামতের দিন যারা বাম পাশে থাকবে কত না হতভাগা তারা। তারা কোথায় থাকবে? ফি সামুমিন ওয়া হামিম, in fierce hot wind and boiling water। তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে। কেমন উত্তপ্ত পানি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্রে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনের মধ্যে তারা পুড়তে থাকবে। নাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়াগুলো পুড়ে গলে মাটিতে পড়ে যাবে, আল্লাহ বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তখন আমি তাদের শরীরে নতুন চামড়া গজিয়ে দেব, যেন তারা নতুন নতুন আযাব ভোগ করে। নতুন নতুন আযাব কেন ভোগ করে? দুনিয়ার জীবনে তারা নতুন নতুন পাপ কাজ করে, কখনো ক্ষান্ত হয় নাই। আজকে গানের কনসার্ট, কালকে সিনেমা হলের আয়োজন, এরপরে চোখের গুনাহ করতে কখনো তারা ক্ষান্ত হয় নাই। নিত্য নতুন গুনার মজা তারা নিয়েছে, এই জন্য নিত্য নতুন জাহান্নামের সাজাও তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন কেন তারা, এবং তারা জাহান্নামের কথায় থাকবে, ওয়াযিল্লিম মিন ইয়াহমুম and shadow of black smoke। তারা থাকবে ধূম্রপুঞ্জের ছায়ায়। এমন অবস্থা হবে জাহান্নামীদের। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রহমানে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, অপরাধীরা চেনা যাবে তাদের আলামত দ্বারা। চেনা যাবে। যারা মদ খায় তারা যতই বলুক আমি মদ খাই নাই, কিন্তু তখন তাদের পাকড়াও করা হবে, তাদের চুলের ঝুঁটি ও পা একসঙ্গে আল্লাহ তাদেরকে পাকড়াও করবে। এদিকে চুলের ঝুঁটি পিঠের দিকে নিয়ে যাবে, আর পাটা চুলের সাথে বেঁধে দিয়ে বাঁকা করে জাহান্নামীরা উত্তপ্ত পানি ও জাহান্নামের আগুনের মাঝে ঘোরাফেরা করতে থাকবে। কিভাবে ঘোরাফেরা করবে? জাহান্নামের আগুনে পুড়তে 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 যখন তারা অতিষ্ঠ হয়ে যাবে, তখন তারা জাহান্নামের আগুন থেকে দূরে দেখবে পানি। তারা মনে করবে এই আগুনের চেয়ে মনে হয় পানিটা একটু শীতল হবে। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, আল্লাহ আগুনে আর থাকতে পারি না, ওই যে পানি দেখা যাচ্ছে আমরা সেখানে যাব। তারপরে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় তাদেরকে গরম পানির কাছে নিয়ে যাবে। যখন তাদেরকে গরম পানির মধ্যে ফেলবে, তখন তাদের শরীরের পুরা চামড়াগুলো, কলিজা, ফেকসা, মগজ, চোখ, আবার সেই গরম পানিতে তাদের গোশত থেকে হাড্ডিগুলো পৃথক হয়ে যাবে, আবার জোড়া লাগবে। গরম পানিতে, উত্তপ্ত গরম পানির সেই প্রচন্ড ভাপ, হিট, তারা যখন আর সহ্য করতে পারবে না, তখন বলবে ওই যে আগুন দেখা যাচ্ছে, মনে হয় গরম পানির চেয়ে আগুনটাই মনে হয় একটু শীতল। এই জন্য আল্লাহ কোরআনে বললেন তারা জাহান্নামের আগুনের মাঝে ও উত্তপ্ত পানির মাঝে ঘোরাফেরা করতে থাকবে। কেন? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, verily before that they indulged in luxury। ইতিপূর্বে দুনিয়াতে তারা স্বাচ্ছন্দ্যশীল ছিল।
এমনভাবে স্বাচ্ছন্দ্যশীল ছিল তারা, ফজরের নামাজ তারা বুঝতেও পারে না কোন দিক দিয়ে চলে যায়। 8টা 9টা 10টা বাজে ঘুম থেকে উঠে তারা কখনো আল্লাহর বিধান যে আদায় করতে হবে অপরিহার্যভাবে, এটাকে তারা কখনো অন্তরে গুরুত্ব সহকারে তারা গ্রহণ করত না। ইতিপূর্বে দুনিয়াতে তারা স্বাচ্ছন্দ্যশীল ছিল। ওয়াকানু ইউসিররুন আলাল হিনসিল আযীম, তাফসীরে জালালে নিয়ে এসেছে ওয়াকানু ইউদাউইমুনা আলা যামবিল আযীম, তারা ঘর তোর পাপ কর্মে ডুবে থাকতো, কবিরা গুনাহে ডুবে থাকতো এবং বড় বড় পাপ কর্ম তারা করত, শিরিক করত, মূর্তি পূজা করত, নেতাদের কথা শুনতো, পূর্বপুরুষদের কথা শুনে মূর্তি পূজা করত এবং পথভ্রষ্ট মা বাবাদের কথা শুনতো। এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এদেরকে যখন জাহান্নামে দিবে, তখন তারা তাদের নেতাদের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে এবং পূর্বপুরুষদের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলেন ওয়াকানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম, ঘর তোর পাপ কর্মে তারা থাকবে। ওয়াকানু ইয়াকুলুন আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা যখন মরে মাটির সাথে ধুলা হয়ে যাব, তখনও কি আমরা জীবিত হব? আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের বাপদাদারা কি আবার জীবিত হবে? আল্লাহ বলেছেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, হে নবী আপনি বলুন, নিশ্চয় পূর্ববর্তীগণ পরবর্তীগণ সকলেই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। লাআকিল সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন, অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারোপণকারীগণ, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম ফল তোমাদেরকে খাওয়ানো হবে। হাদিস শরীফে এসেছে যাক্কুম ফল এত তিতা হবে, এক ফোঁটা রস যদি দুনিয়াতে ফেলানো হয়, দুনিয়ার সমস্ত মিঠা পানি আর সুস্বাদু খাবার তিতা হয়ে যাবে। নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ফামালিউনা মিনহাল বুতুন, তোমরা তা দ্বারা নিজের পেট পূরণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তার উপর তোমরা পান করবে উত্তপ্ত পানি। ফাশারিবুনা শুরবাল হিম, তোমরা সেই উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উটের ন্যায়। জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করে পানি চাইবে, গরম পানি তাদের মুখের সামনে আনা হবে, সেই গরম পানির উত্তপ্ততার কারণে তার মুখের চামড়া চোখ গলে খসে পড়ে যাবে। নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, দ্যাট উইল বি দেয়ার এন্টারটেইনমেন্ট অন দ্য ডে অফ রিকম্পেন্স, কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। আল্লাহ বলেন নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদদিকুন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, কেন তোমরা সত্য বলে বিশ্বাস করো না? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফি যুলুমাতিন সালাস, তোমাদের আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মায়ের পেটের মধ্যে 3টি অন্ধকারে। কয় অন্ধকারে? এখানে আলো আছে বিধায় আমরা কথা বলতে পারি, দোকানে আলো আছে বিধায় কাজ করা যায়, বাড়িতে আলো থাকলে কাজ করা যায়, মিল ফ্যাক্টরি গার্মেন্টসে আলো থাকলে কাজ করা যায়। অন্ধকার যদি গার্মেন্টসে যদি অন্ধকার থাকে কেউ কাজ করতে পারবে? কিন্তু আল্লাহ এত বড় শক্তিমান মহাপরাক্রমশালী, মায়ের পেটের 3 অন্ধকারের ভিতরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। 1 চামড়ার অন্ধকার, 2 গোশতের অন্ধকার, 3 বাচ্চা দানির অন্ধকার। এই অন্ধকারের ভিতরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে? সুম্মা জাআলনাহু নুতফাতান, আমি সেই নাপাক পানিটাকে মায়ের বাচ্চা দানিতে রেখে দেই। ফি করারিন মাকিন, করারুন মানে স্থিতিশীল, স্থির। আল্লাহ স্থির শব্দটাকে কেন বললেন? পানি, এই যে বোতলে পানি, নড়া যেদিকে নড়াবেন সেদিকে কি করবে? নড়বে, সেদিকে যাবে। আল্লাহ এই পানিটাকে স্থিতিশীল কেন বললেন? কেননা মা সিজদায় যাবে, তখনও যেন পানিটা স্থির থাকে। মা রুকুতে যাবে, মা
আত্তাহিয়াতু বসবে, সালাম ফেরাবে, রান্না বান্না করবে, উঠা বসা করবে, যেন সেই মানুষ বানানোর যে পানি, সেই পানিটা যেন স্থিতিশীল থাকে। এভাবে নড়াচড়া করলে পানি দিয়ে কাজ করতে পারবে ফেরেশতারা? এরপরে আল্লাহ বলেছেন মাকিন, সেই নাপাক পানিটাকে আমি রেখেছি মজবুত দুর্গের মধ্যে। মায়ের বাচ্চাদানি তো নরম, আল্লাহ এটাকে মজবুত বললেন কেন? বাইরে থেকে কোনো কিছু ঢুকতে পারবে না। কিভাবে? মায়ের পেটে, আমাদের পেটে অনেক ময়লা থাকে, যেন ময়লা মায়ের পেটের সেই বাচ্চাদানিতে না যায়, এই জন্য আল্লাহ সেটাকে মজবুত বললেন। আবার মজবুত কিভাবে? আপনারা পরীক্ষা করেছেন কিনা আমি জানি না, আমরা পরীক্ষা করছি। ডিম আছে না, ডিম, ডিম যদি আপনি বাঁকা করে এভাবে টিপ দেন ফাটে যাবে, কিন্তু ডিম যদি লম্বা লম্বি রাখেন আর দুই হাতের মধ্যে চাপ দেন, শুধু দুই হাত না, যদি 100 তালা বিল্ডিং যদি ডিমের উপর রাখেন লম্বা লম্বি করে, ওই ডিম জীবনে ভাঙবে না, আপনি ভাঙতে পারবেন না। যত বড় বাহাদুর আসুক ভাঙতে পারবে না। ডিমকে যদি লম্বা লম্বি করে এইভাবে দুই দিক থেকে চাপ দেন, কোনোদিন আপনি ভাঙতে পারবেন না, যত বড়ই পালোয়ান আসুক। তাহলে ডিম মজবুত। আল্লাহ তাআলা মায়ের বাচ্চাদানিকে মজবুত বলেছেন এই জন্য যেন বাইরের ময়লা সেখানে না যায়। এরপরে আল্লাহ বলেছেন নাহনু খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমন ভাবে, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেন, লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে যখন বাইর হও তখন তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, তারপর আল্লাহ মায়ের পেট থেকে বের করে সৃষ্টি করেছেন কান, ওয়াল আবসার চক্ষু, ওয়াল আফইদা অন্তর। বাচ্চাদের ক্ষেত্রে আল্লাহ কানের কথা আগে বললেন, তারপরে বললেন চোখের কথা, তারপরে অন্তরের কথা। কিন্তু জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ উল্টাই বলেছেন। বাচ্চারা যখন মায়ের পেট থেকে বের হয় আল্লাহ বলেছেন, আল্লাহ বাচ্চাদেরকে কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অন্তর দিয়েছেন। কিন্তু আল্লাহ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় বলেছেন জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে? দে হ্যাভ হার্টস ওয়্যার উইথ দে আন্ডারস্ট্যান্ড নট, তাদের অন্তর আছে তারা বোঝার চেষ্টা করে না। দে হ্যাভ আইস ওয়্যার উইথ দে সি নট, তাদের চক্ষু আছে তারা দেখো না দেখার ভান করে থাকে। দে হ্যাভ ইয়ার্স ওয়্যার উইথ দে হিয়ার নট, তাদের কান আছে তারা শুনে না। জাহান্নামীদের কথা বলার ক্ষেত্রে আল্লাহ অন্তরের কথা আগে বললেন, তারপরে বললেন চোখের কথা, তারপরে কানের কথা। বাচ্চাদের কথা যখন আল্লাহ কোরআনে বললেন তখন আল্লাহ কানের কথা আগে বললেন, চোখের কথা দ্বিতীয়বার বললেন, অন্তরের কথা শেষে বললেন। তার কারণটা কি? তার কারণ হলো বাচ্চারা যখন কথাবার্তা শিখে আগে তারা শুনে, ঠিক কিনা, তারপরে দেখে, তারপরে শুনে শুনে দেখে, আগে কথা শুনে মা মা, বাবা বাবা, আল্লাহ আল্লাহ শুনে, তারপরে চিনতে পারে এটা মা এটা বাবা। তারপরে যখন একটু বড় হয় অন্তর দিয়ে বুঝতে পারে। কিন্তু একজন বালেগ ছেলে যাদের উপর নামাজ ফরজ, বালেগা মেয়ে যাদের উপর নামাজ ফরজ, কোনো যুবককে যদি বলা হয় বা কোনো যুবতী মেয়েকে যদি তার মা বাবা বলে তোমাকে আমি অমুক জায়গায় বিয়ে দিব, সে আগে অন্তর দিয়ে চিন্তা করে, ঠিক কিনা? তারপরে যখন অন্তরে ভালো লাগে তখন দ্বিতীয়তে তাকে দেখে, ঠিক কিনা, তারপরে সে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কথা বলতে গিয়ে আগে অন্তরের কথা বললেন, তারপরে চোখের কথা, তারপরে কানের কথা। বাচ্চাদের কথা বলতে গিয়ে আল্লাহ আগে কানের কথা বললেন, তারপরে চোখের কথা, তারপরে অন্তরের কথা। কেন তোমরা বিশ্বাস করো না? নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন আফারাআইতুম মা তুমনুন, তোমরা যে বীর্যপাত করো সে সম্পর্কে ভেবে দেখেছো? আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা তাকে সৃষ্টি করেছো না আমি আল্লাহ সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছে? আল্লাহ। দুনিয়ার সমস্ত কিছুকে, মানুষকে সৃষ্টি করার জন্য আল্লাহ 2টা অক্ষর ব্যবহার করেন, কুন, কাফ, নুন। হও বাচ্চা হয়ে যায়, হও যুবক হয়ে যায়, হও কুন মানে হয়ে যাও, কুন বৃদ্ধ হয়ে যাও, কুন মৃত হয়ে যাও, কুন জান্নাতি হয়ে যাও, কুন জাহান্নামী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন
তোমাদের সবকিছু আমার নিয়ন্ত্রণে। ফালাউলা আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমি তোমাদের মৃত্যু নির্ধারণ করেছি, তোমরা মরবে, যে কোনো সময় তোমরা মরতে পারো, এবং আমি অক্ষম নই তোমাদের পরিবর্তে তোমাদের মতো মানুষ তৈরি করতে এবং তোমাদেরকে এমন করে দিতে যা তোমরা জানো না। নাহনু খালাকনাকুম আলা আন নুবাদদিল আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন ওয়া লাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন। তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছো, কেন তোমরা আল্লাহর উপদেশ গ্রহণ করো না? প্রথম সৃষ্টি মানে কাফেররা বলতো মরে যাওয়ার পরও কি আমরা কিভাবে জীবিত হব, এটা বিশ্বাস মাথায় ধরে না। তখন আল্লাহ বলেছেন তোমাদের প্রথম সৃষ্টি, তোমরা ছিলে আগুন, তোমরা ছিলে পানি, তোমরা ছিলে বাতাস, তোমরা ছিলে মাটি। আগুন, পানি, মাটি, হাওয়াকে আল্লাহ একত্রিত করে সৃষ্টি করা সহজ না কঠিন? অনেক কঠিন। এই আমাদের এই দেহটা 4 জিনিসের তৈরি, আগুন, পানি, মাটি, হাওয়া, 4 জায়গা ছিল। সেখান থেকে আল্লাহ একত্রিত করে আমাদেরকে তৈরি করলেন। এত কঠিন কাজটা যে আল্লাহ করতে পারেন, সেই আল্লাহ মৃত্যুর পর কি আবার জীবিত করতে পারেন না? আল্লাহ আমাদেরকে এই 4 জিনিস দিয়ে কেন তৈরি করলেন? আগুন, পানি, মাটি, হাওয়া। আগুনের বৈশিষ্ট্য অহংকার করা, উপরে উঠা, ঠিক কিনা? মানুষ অহংকার করে। মাটির বৈশিষ্ট্য যা দিবেন হজম করে ফেলবে, কৃপণতা, এই জন্য মানুষ কৃপণতা করে, ঠিক কিনা? বাতাসের বৈশিষ্ট্য সব জায়গায় থাকা, সে সব সময় আত্মমর্যাদা চায়, প্রশংসা চায়, মানুষের কাছে ভালোবাসা চায়। অহমিকা, এই মানুষ সব সময় প্রশংসা পাইতে ভালোবাসে, ঠিক কিনা? এরপরে পানির বৈশিষ্ট্য, যেখানে পানি রাখবেন একটু নিচে জায়গায় পাইলে ওই নিচে জায়গাটা দখল করে, ঠিক কিনা? উঁচা জায়গা রাখবেন, একটু নিচে পাইলে ওইটা দখল করে। আগুনের বৈশিষ্ট্য অহংকার। এই অহংকারকে দমানোর জন্য আল্লাহ নামাজের আদেশ করেছেন, বেশি মাথা উঁচু করিও না, মাথা নিচু করে অহংকারকে দমাও, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। মাটির স্বভাব কৃপণতা, কৃপণতা দূর করার জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। কৃপণতা করিও না, যাকাত দাও, দান করো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আগুন, মাটি, পানি দিয়ে। পানির বৈশিষ্ট্য লোভ করা, এই জন্য আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। বেশি লোভ করিও না, একটু না খেয়ে থাকো, না খেয়ে থেকে নিজের লোভটাকে দমাও। এরপরে আল্লাহ বাতাসকে সৃষ্টি করেছেন। বাতাস দিয়ে মানুষ সবসময় অহমিকা, প্রশংসা চায়, এই জন্য আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন। যেখানে ভাষার অহংকার শেষ, বাড়ির অহংকার শেষ, টাকার অহংকার শেষ, সাদা কাফনের কাপড় পরে আরাফার বালুকাময় ময়দানে শুয়ে থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছো, কেন তোমরা বিশ্বাস করো না, উপদেশ গ্রহণ করো না? এরপরে আল্লাহ বলেছেন আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছো? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা সেই বীজ উৎপন্ন করো না, আমি আল্লাহ উৎপন্ন করি। আল্লাহ। মাটি শক্ত না নরম? ভাই, মাটি শক্ত না নরম? মাটি শক্ত আবার নরম। এই যে 10 তলা 20 তলা বিল্ডিং দাঁড়াই আছে, এগুলার জন্য, মানুষকে ভালো রাখার জন্য মাটি শক্ত হয়ে আছে, ঠিক কিনা? আবার একটা আমের বীজ, শিমের বীজ, ধানের বীজ মাটির তলে দিবেন, আমের বীজ থেকে একটা পাতা বাইরে বের হবে, এই জন্য মাটিটা তার জন্য নরম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই কুদরতের কারিশমা কার? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছো? আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা সেই পানি মেঘমালা হতে বর্ষণ করো না, আমি আল্লাহ বর্ষণ করি। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরা যে আগুন প্রজ্বলিত করো সে সম্পর্কে ভেবে দেখেছো? তোমরা এগুলার গাছ নির্মাণ করেছো না, আমি আল্লাহ নির্মাণ করেছি। আল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন
ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি তারকারাজির অস্তাচলের কসম করছি। ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম, নিশ্চয়ই এটা মহাশপথ। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং আপনি আপনার মহান প্রতিপালকের প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা জিনিস জেনে নিয়েছে, সালাতাহু তার নামাজকে, ওয়া তাসবিহা তার তাসবিহকে। প্রত্যেকটা জিনিস তাসবিহ পাঠ করে, আল্লাহ প্রত্যেকটা জিনিস নামাজ আদায় করে। পাহাড়ের নামাজ আত্তাহিয়াতু হয়ে বসে থাকা, গাছের নামাজ দাঁড়িয়ে থাকা কিয়াম, পাখির নামাজ উঠা বসা করা, পাখি উঠা বসা করে, আমরা নামাজের মধ্যে উঠা বসা করি না? তারপরে জান্নাত জাহান্নামের নামাজ হলো চাওয়া, আমরা যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েত চাই। তারপরে গরুর নামাজ হলো রুকু করা, সাপের নামাজ হলো সিজদা করা। নামাজ পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি অসম্পূর্ণ, এই জন্য আল্লাহ তাদেরকে অসম্পূর্ণ ইবাদত দিয়ে রাখছে। একমাত্র মানুষ স্বয়ং সম্পূর্ণ, এই জন্য সমস্ত সৃষ্টি জীবের ইবাদত আল্লাহ মানুষকে দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের নূর আমাদের সবার অন্তরে দান করেন এবং সকলেই যেন আমরা কোরআনের নূর নিয়ে কবরে যেতে পারি। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।